একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের ভিতরে গুরুত্বপূর্ণ কবুতর খালি তুলিয়া ধরবা, সারা ধরোই না। টাঙ্গের পাল জিপির থেকে এই এন রেখার মাধ্যমে আরো প্রচুর পঞ্চায়েত সচিব রে পঞ্চায়েত জিআরএস রে অ্যাপ্লিকেশন তুমি রেগার আগে ডিমান্ড হইব আমার কই কি লাগে ডিমান্ড আমার রাস্তা এলাকা ডিমান্ড করলে আমার আরে রাখো তুমি দেখছো না তোমার না প্রধানের সামনে আমরা কি দেখালাম আমার জন্য ভালো লাগবে না কি কাম করব এরপরে আমি ব্লক করে দিই গেল কই যে আমার অটো কই না আমি দেখো ব্লক থেকে আমরা একটা দিন তো ই বলাইছিলাম মুই বালি ওয়ার্ডের মানে কত সাবারিং করছে কত সাবারিং করছে আজকে নামলে মানে সময় এই ওয়ার্ডের নাকি আজকে এই ফটো তুলটা এটলা কোকটা ষড়যন্ত্র করতে আমি এখন যাই মুগি বি আমি কাম করতাম পারতাম না আমি এখন যাই সিপিএম করে দেখে তারা অন্য ওয়ার্ডে খাস দেয় না আমি বলছি সবাই হিন্দু মুসলিম সবাই আইয়া খাস করে ওইখানে আজিজুর রহমান মদিনা জুস্তা বেগম সবার ফটো তুলে আমার পক্ষে খাস করতে আবো আজিরা ফাস্ট করি আবো টাকা পাইছি না এই ৭৩,৭৮১ টাকা সামথিং রাস্তা মেরামতর লাগি যে ইটের বিক্সলিং এর লাগি বাজেট করা হইছে। গতকালকেও কি ইঞ্জিনিয়ার স্যার আইয়া গেছেন, এখান থেকে শুরু করিয়া ওখান অব্দি ও কাজ হইছে। ও কাজ হওয়ার পরে আমরা পঞ্চায়েত সেক্রেটারির লগে যোগাযোগ করিয়া জানতাম চাইছি যেখানে কতটা ইটের কাজ, এখানে কিনা কাজও শেষ নেই, আরও তো বাঙ্গা রয়ে গেছে। তখন পঞ্চায়েত সেক্রেটারি কইছে কাজও শেষ। এরপরে আমরা আবার যখন জিজ্ঞাসি কইছে হয় ৪,০০০ ইটের কাজ। তখন আমরা ইঞ্জিনিয়ার স্যারকে কমপ্লেন করছি যে ৪,০০০ ইটের কাজ কি আদৌ ইটাও আপনি দেখিয়া তাই নিয়ে ইয়া দেখিয়া গেছেন বিষয়টা। এরপরে তারা যখন খবর পাইছে এটা নিয়ে এলাকার পাবলিক সরব হয়েছে, আজকে লোক দেখানির লাগে অল্প ইট সিট ফালাইয়া অন্য অন্য ওয়ার্ড থেকে আরো কিছু শ্রমিক আনিয়া ও বর্তমানে সোলিং করা হয়। কতদিন হইয়াছিল গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে এই কালাঙ্গিরপাড়া গ্রাম পঞ্চায়েতের একটা ওয়ার্ক অর্ডার করা হয়েছিল যে ব্রিক সোলিং মেরামতের নিয়ে, সোলিং রাস্তা রিপেয়ারিংয়ের নিয়ে একটা ওয়ার্ক অর্ডার করা হয়েছিল। তাছাড়া এই ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে ৩ নম্বর ওয়ার্ডে ৭৩,৮৭১ টাকার একটা ওয়ার্ক অর্ডার হয়, তার মাধ্যমে এই রাস্তার রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়। হঠাৎ পঞ্চায়েত সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার পরে জানা যায় যে এই রাস্তা ৩ নম্বর ওয়ার্ডের এই রাস্তা রিপেয়ারিংয়ের লাগি প্রায় ৪,০০০ ইট এবং কিছু অর্থ প্রদান করা হয়েছে। এরপরে এটা তদন্ত করিয়া খোঁজখবর নিয়ে দেখা গেছে যে এখানে ১,১২০০ সামথিং ইট ফালাইয়া এখানের কাজ স্থগিত রাখা হয়ে গেছে। পরে ওই ব্লকের ইঞ্জিনিয়ার সাহেব আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে গতকালকে, তাই নাইয়া বিষয়টা দেখছেন, দেখিয়া তদন্ত করিয়া গেছেন। তদন্ত করিয়া দেওয়ার পরে আজকে আপনার মাধ্যমে গোটা রাজ্যের মানুষরে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের দ্বারস্থ হইতেছি এবং সুষ্ঠু তদন্তর দাবি জানানো হয় কালাঙ্গের পার সাধারণ মানুষের পক্ষ থেকে। আজকে দেখা যায় বর্তমান অবস্থায় যে আবার নতুন করিয়া আজকে কিছুক্ষণ আগে ইট ফালাইয়া এখানে রিপেয়ারিংয়ের কাজ শুরু হইতেছে। আবার গতকালকে ইঞ্জিনিয়ার সাহেব আইয়া কাজ দেখিয়া গেছেন, এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে, এটা শেষ। পঞ্চায়েত সেক্রেটারি যোগাযোগের মাধ্যমে তথ্য দিয়েছেন যে এখানে ৪,০০০ ইটের স্যাংশন করা হয়েছে। গতকালকে যেটা দেখিয়া গেছে ইঞ্জিনিয়ার সাহেবে দেখিয়া গেছেন তাইনের কাছে আছে ১২-১৩০০ ইট ওরকম হইব দিয়া কাজ করা হয়েছে, বাকি ইটের উইট উদাও কাজও উদাও। আর আরেকটা চ্যানেল এখানে নালার কাজ আছে, যেটা আছে তোমার
এই চ্যানেলের বিক্সলিং রোড হইতে হিফজুর রহমান বায়া একলাসুর রহমানের বাড়ি পর্যন্ত এই নালাতে গত 3 দিন আগ থেকে এমএমএস করা শুরু হয়েছে। আদৌ এখানে কোনো নালাও নাই, কিন্তু এখানে চ্যানেলের এস্টিমেট করিয়া এমএমএস করা শুরু হয়েছিল। রেগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরে টাইনিটারে আপাতত স্থগিত অবস্থায় রাখছেন। এবং ভাই এই যে এখানে ব্রিক্সলিংয়ের লাগে মেরামতের লাগে 3,35,089 টাকার একটা বাজেট হয়েছে। অল্প কিছু কাজ এখানে অল্প দেখা গেছে, আর 6 নম্বর ওয়ার্ডে আংশিক একটা কাজ দেখা গেছে। বাকি আর কোনো কাজ বা কিছুর কোনো তথ্য দেখাও গেছে না যে এটা কাজ কই হইল কোনা নইল, এটা তো কিচ্ছু নাই। এটা বামপন্থ পরিচালিত পঞ্চায়েত। আমাদের দাবি ওই কাজের সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু কাজ হোক, যাতে এই গ্রামের রাস্তাটা খুব বেহাল অবস্থা, যাতে সঠিক কাম হয় এবং সুষ্ঠুভাবে কাম হয় এবং সুষ্ঠু তদন্ত হয়। এই প্রচুর আরও দুর্নীতি আছে এবং শুধু এই 73,871 টাকা নয়, টোটাল টাকাটা হইল 3,35,089 টাকা। এটা টোটাল গাঁওসভা নিয়ে এই ওয়ার্কটা করা হয়েছে। এই গাঁওসভার আরও প্রচুর রাস্তাঘাট আছে, বিক্সলিং রাস্তা ভাঙা আছে, মানুষ চলাচলের অযোগ্য। এই কাজগুলা কোথায় করা হয়েছে এটা সুষ্ঠু তদন্ত হিসাবে আমরা জানতে চাই। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।